আমাদের দেশের নারীদের মধ্যে যারা মাদ্রাসা পড়াশোনা করে, ধরেন আমার স্ত্রী কি, আমার মা কি, আমার বোন কি, আমার মেয়ে কি। এখন আমার মেয়ে, আমার বোন, আমার মা, আমার স্ত্রী যদি কোনো যারা বলছে চেয়েছিলাম হেস্তা হয়ে গেলাম বেশ্যা, তারা যদি প্রণয়ন করে, সেই নারী নীতিটা আপনি কি মনে করবেন? প্রশ্ন আপনার কাছে আমি করলাম, এটা জবাব দিবেন। দেখেন, আমরা নারীদের সমান অধিকার চাই না, আমরা ন্যায্য অধিকার চাই। ক্লিয়ার কাট কথা, আমরা নারীদেরকে সমান অধিকার চাই না। ধরে নেন খালিদ ভাই, আপনার স্ত্রী গেলেন বাজারে, বড় একটা ব্যাগ, যদি সমান হয় তাহলে কতক্ষণ আমার স্ত্রী টানতে হবে, কতক্ষণ আপনার টানতে হবে, কিন্তু টানে কে ব্যাগটা? এখানে আমি আমার স্ত্রীকে অগ্রাধিকার দিই, মানে অগ্রাধিকার দিই, এখানে কষ্ট বইতে দেবো না। ধরে নেন 2 মণ একটা বোঝা, এটা আমি স্ত্রীর মাথায় তুলি না স্বামীর মাথায় তুলি, এখানে আমি স্ত্রীকে কষ্ট দেবো না, আমি স্ত্রীর ন্যায্য অধিকার চাই। যেই আমি যদি ধরে নেন ইসলাম যদি শরিয়া যদি বাস্তবায়ন হয়, আমরা একই ঘরে 2টা চাকরি, যেমন স্বামীও ডিসি আর স্ত্রীও ডিসি হবে আরেকজনের, আর আমার মা বোন নায়িকা থাকবে, এরকম না। বরং যেই ঘরে চাকরি নেই, যেই নারীর চাকরির প্রয়োজন, আমরা খুঁজে খুঁজে সেই নারীকে ডেকে ডেকে চাকরির ব্যবস্থা করব। শায়ক, আপনি আমাকে যখন কথা বলতে দিবেন তাহলে আমাকে দিয়েন আর কি, আমি কয়েকটা নোট নিচ্ছি। আমি আমার বক্তব্য শেষ করলে কত সুবিধা। জি জি জি। যেমন নারী শিক্ষা, নারী শিক্ষা ইসলামের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস বলতেন আম্মাজান আয়েশা থেকে সুলুস বা নিস ইলম শেখার জন্য। আমাদের এমন কোনো মুহাদ্দিস নেই যারা নারীদের উস্তাদ মানে না। আমাদের মুহাদ্দিসদের মধ্যে নারীদের উস্তাদ ব্যতীত কোনো মুহাদ্দিস হাদিস পড়াতে পারে না। নারীর মধ্যে শিক্ষা নাই মানে আম্মাজান কুবরা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা থেকে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস ব্যবসা শিখছেন এবং তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা ইসলামিক যদি হুকুমত করতে পারি তা নারীরা বড় ধনী হবে, আমরা তাকে ব্যবসা বানায় দেব। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা যখন হুদায়বিয়া সন্ধির সময়, কেউ, আমি সংক্ষেপে বলতেছি, কেউ নবী আলাইহিস সালাতু ওয়াস কথা অনুযায়ী হালাল হচ্ছিলেন না, তো উম্মে সালমা রাদিয়াল্লাহু পরামর্শ ক্রমে হালাল হয়েছিলেন। এখন কেউ যদি মনে করেন যে নারীবাদী মানে হলো তাকে ওই অমুকের দর্শনে চলতে হবে, এইটাই নারীদের সমান অধিকার, এইটাই মানি না। আমি মনে করি যেখানে নারীদের যতটুকু ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা দরকার, আমরা সেখানে নারীদেরকে সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করব। দেখেন, ইসলামের মধ্যে মিশরের এক ডক্টর একটা কিতাব লিখছেন, সেটা 30,000 মুহাদ্দিসের নাম দিয়ে আসেন, 30,000 মুহাদ্দিসা। নারীদের মধ্যে হারাতে বড় বড় যোদ্ধা ছিলেন, কবি ছিলেন। খানসা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মধ্যে বহু বড় কবি ছিলেন, তিনি নারী ছিলেন। কাজী এই যে নারী নিয়ে পাশ্চাত্যরা আজকে আমাদের নারী মাজাদের কোথায় নিয়ে পৌঁছাইছে দেখেন তো আপনার পাশ্চাত্যের অবস্থাটা কি? আপনি খুঁজে দেখেন, আজকে নারী অধিকারের নামে এই কয়েকদিন আগে সামনে হত্যা করছে তার বাবাকে। এখন যদি কেউ টেনেউগান্ডারে সেই নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান, কেউ যদি সমকামী নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান, কেউ যদি এই অমুক